তো হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছিলাম একটি জন্মদিন বাড়ির খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সামনে। তো দেখো, প্রথমেই পাতার গ্লাস দিয়ে গেছে, আমি হাতটা ধুয়ে নিচ্ছি একটু। তো জন্মদিন বাড়ি যেহেতু আর কেক থাকবে না তা তো কখনোই হয় না। তো এরপরেই চলে এলো আমার পাতে কেক। আমি একটু আনহ্যাপি ছিলাম, কারণ আমি কেকটা ভীষণই ভালোবাসি, বাট দেখো কইটুকু কেক দিয়ে গেছে আমায়, ওই জন্য একটু আনহ্যাপি ছিলাম আমি। এরপরেই পাতে পড়ে গেল গরম গরম ভাত। ভাতটা অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা খেতে বসতে বসতে প্রায় 11টা বেজে গেছিলো, বাট তবুও ভাতটা গরমই ছিল, ভাতটা ভালোই গরম ছিল। এরপরেই চলে এলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। কে কে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভালোবাসো বলো তো? আমার তো দারুণ লাগে। আর মাছের মাথা দিয়ে খেতে না খেতেই পাতে পড়ে গেল পটল চিংড়ি। মানে মেখে মুখেও দিতে পারিনি, তার আগেই পটল চিংড়ি চলে এলো। আর পটল চিংড়ি দিয়ে মাখতে মাখতে আমি দেখলাম আমার পাতে একটাও পটল পড়েনি, বাট একটা চিংড়ি মাছ পড়েছিল। তো আমি বললাম আমায় কটা পটল দিয়ে যাও, কারণ আমি পটল আর চিংড়ি না হলে পটল চিংড়ির মানে কি হলো। আর দেখো পটল চিংড়ি দিয়ে মেখে খেতে না খেতেই চিকেন চলে আসলো পাতে, আর চিকেনটা দিয়ে দিল একদম পাতের মাঝখানে। আমি বললাম সাইড করে দিয়েছি, ওখানটাতে দাও। তো তারপরে আবার সাইড করে দেওয়ার পর ওখানে আবার দিয়ে গেল। তো আমি আবার কটা ভাত নিয়ে নিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর আমরা একটু রাত করেই খাই, তো একটু পেট পুরেই খেয়েছি। এরপরেই পাতে পড়ে গেল পায়েস। আর জন্মদিন হবে আর পায়েস থাকবে না তা তো কখনোই হয় না। বাট আজকে চাটনি ছিল না, শুধু পাঁপড়টাই ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা খাচ্ছিলাম, তাই পাঁপড় দিয়েই চাটনির কাজ, পাঁপড় আর পায়েস দিয়েই চাটনির কাজ চালিয়ে নিচ্ছিলাম। ওকে, বাই, টাটা।